এটা দানবীয়, অমানবিক পারপাস তো বটেই। এরপরে যে ঢাকা চিটাং রোড, যেটা আঞ্চলিক প্রশাসন এই রাস্তাটাও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে। এই রেল ক্রসিং এর পরে যেটা আবার ব্যারিকেড দিয়ে রাখছে সরকার, দুইটা মিললে দেখবে দানবীয়। 750 কোটি টাকার প্রজেক্টে 17,000 কোটি টাকা খরচ করছে। ইলেকশন দিচ্ছ, আমি একদিন তোমার সাথে দেখা করে কথা ছিল ওখানে। আবার আমার না, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কত কঠিন কাজ এটা হলো, এটা আমাদের 100-150 বছরের পুরনো কাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পৃথিবীর ব্যস্ততম মহাসড়ক এবং ওল্ডেস্ট সড়ক। কোনো সময় এই সড়কটা অ্যাড্রেস হয়নি। 2003-এ ম্যাডাম খালেদা জিয়া সাইফুর রহমান একটা প্রজেক্ট করে টাকা দিয়েছিল 750 কোটি টাকার জাফান ক্যান্সার ফান্ড থেকে। আমাদের সময় কাজটা হয়নি। এই কাজটা হয়েছে 11 সরকারের পরে আওয়ামী লীগের সময়। তারা 15 থেকে 20,000 কোটি টাকা খরচ করছে কাজের মধ্যে। একটা অনুমোদিত রেল ওভারপাস ছিল, আমি যখন এমপি এখানকার, সেই রেল ওভারপাসটা খেয়ে ফেলছে। এইটাই হলো দুর্ঘটনার কারণ। ওরা 2014 সালের নির্বাচনের আগে একটা ব্যারিকেড দিয়ে দেয়। হ্যাঁ, তুমি গেলেই দেখবা এটা অর্ধেক কমপ্লিট করে টাকা লুট করে নিয়ে গেছে এডিশনাল সেক্রেটারি ফরিদউদ্দিন আর তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার লস্কর। তারপরে যখন 2014 সালে প্রধানমন্ত্রী তৎমান হাসিনা বলে নির্বাচন করো, নির্বাচন আগের দিন ব্যারিকেড দিয়া এই সমগ্র রাস্তাটা, যে রাস্তায় তুমি যাচ্ছ, এই রাস্তায় তুমি দেখবে এটা 4 লেন বলে, মধ্যে দিয়ে একটা ব্যারিকেড দিচ্ছে। না আছে কোনো সার্ভিস লেন, না আছে কোনো ওভারপাস, না আছে বাইপাস। এজ এ রেজাল্ট এইদিকে কারো জমি, এইদিকে কারো বাড়ি, এইদিকে কারো বাড়ি, এইদিকে কারো বাড়ি। এটা পপুলেশন ডেন্সিটি অফ দিস এরিয়া হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাফিক ডেন্সিটি অফ দিস রোড ইজ হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই রাস্তাটা গণবসতির জন্য, এই রাস্তার মধ্যে প্রতি মিনিটে কতগুলো গাড়ি যায়। এই রাস্তা মানুষ পারাপারের কোনো ব্যবস্থা নাই, তুমি দেখবা। এবং সবচেয়ে কত যে জায়গাটায় ঘটনাটা ঘটছে, এটা আমার এলাকা। এটা হলো পৃথিবীর হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ওলা এলাকা। এখানে একটা হাইওয়েকে আরেকটা হাইওয়ে দিয়ে বন্ধ করে দেয়, দেখবা তুমি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। আগে রেল আর সড়ক আলাদা মন্ত্রণালয় ছিল, কেউ কথা কেউ টাকা ডাইরেক্টলি লুণ্ঠন করে নিয়ে গেছে। 750 কোটি টাকার প্রজেক্টে 17,000 কোটি টাকা খরচ করছে, অথচ কোনো অ্যাড্রেস হয় নাই। আবার অন্যদিক দিয়ে যে ফ্লাইওভারটা ছিল রেলের অনুমোদিত টেন্ডার করা, এটা অর্ধেক করে নামাই দিছে। তুমি দেখলে এইটাই হলো দুর্ঘটনার কারণ। এইটা অবৈধভাবে এই দিক দিয়ে ডাইন দিকে যে এখন ক্রস করে যায়, অথবা তারা করছে সামনে দিয়ে যাইয়া আরো 1 কিলোমিটার দূরে যে এটা একটা ইউলিপের মতো করছে, কিন্তু কিচ্ছুই করে নাই। এখানে অবৈধভাবে ট্রাফিকও নাই। যাইয়া কিছুদিন আগেও 4 জন লোক ব্যাংকের ম্যানেজার গাড়ির তলে পড়ে মারা গেছে। এখানে গত 15 বছরে অ্যাক্সিডেন্টের সংখ্যা হলো 103টা, 1003টা, 103,000 লোক মারা গেছে। এই রেল ক্রসিং এর পরে যেটা আবার ব্যারিকেড দিয়ে রাখছে সরকার, দুইটা মিললে দেখবে দানবীয়। কোন ভদ্রলোক এগুলো করতে পারে। আমি গত 3 বছর ধরে আন্দোলন করতেছি, এর আগে আওয়ামী লীগের সময়ও। গত 1 বছরের সময় অনেক কাগজ দিয়ে আসছি। এটা নিয়ে তোমার মন্ত্রীর সাথে কথা হয়েছিল, বলছিল ঈদের পরে বসবে। আমি পরশুদিন সিঙ্গাপুর আসছি, পরশুদিন আগের দিন চিকিৎসা করেছে। আমি চলে আসতেছি। আমি বিশ্বাস করি 2টা কাগজ তোমাকে দেবে। তোমার 2টা কাগজ যোগাযোগ মন্ত্রীকে অ্যাড্রেস করে 2টা কাগজ, চূড়ান্ত কাগজ, দরখাস্ত, আবেদন আমার সাইন করা। এটা পড়লে তথ্য নিলে 2টা পুরা তথ্য পাবে। এটা দানবীয়, অমানবিক পারপাস তো বটেই। এরপরে যে ঢাকা চিটাং রোড, যেটা আঞ্চলিক প্রশাসন এই রাস্তাটাও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিছে এই রাস্তা ওপেন করার জন্য। একটা আন্ডারপাস নাই, ওভারপাস নাই, অনুমোদিত ওভারপাসও লুণ্ঠন করে বিল করে নিয়ে গেছে। এখন সড়কের লোক সড়ক খানা, তারপরে গেছে একটা ইউলুপ করতে, এটাও করতে পারে নাই। এটা মানে পৃথিবীতে যদি প্রকাশ্য লুণ্ঠনের কোনো জায়গা থাকে এবং মানুষ হত্যার কাহিনী এইটা। ইউ প্লিজ গো ডিপ ইনটু দ্য থিং। আমি তোমার সম্পর্কে জানি, তুমি আমার সম্পর্কে না জানলো ভাই না, প্লিজ গো ডিপ ইনটু দ্য থিং। প্লিজ আমি কাগজ দেবো, তুমি বলে দাও না কাগজ কথা। আমরা কুমিল্লা বাঁচা মঞ্চ আছে, প্রবেশ পথ, আমরা কুমিল্লার দক্ষিণের লোকেরা। তুমি শোনো, কুমিল্লা দক্ষিণ মানে নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, তারপরে চাঁদপুর, আমাদের 7টা উপজেলা দক্ষিণের। আমরা কুমিল্লা শহরে ঢুকতে পারি না ব্যারিকেড দেওয়ার কাছে, কোনো জায়গা নাই। তোমরা 2টা রাস্তা অনুমোদন করেছিলে সড়ক বিভাগ। এই রাস্তাটি 30 বার টেন্ডার হয়েছে, কাজ যাদের জানে। এই তত্ত্বাবধায়ক সরকার সহ মাত্র কার্যাদেশ দেওয়া হয়েছে। কোনোরকম যুদ্ধ করে কার্যাদেশ আদায় করছি। বিকল্প রাস্তা হিসেবে বিকল্প রাস্তাও চালু হয়নি। 2018 সালে টাকা দিছে, এখন কাজ শুরু হবে আর কি, 1 মাসের মধ্যে হয়তো তোমাদেরকে দাওয়াত দেবে।
তা আমি টাইম চাইছিলাম দুইজনের কাছে, তোমাদের মধ্যে বন্টন হওয়ার পর আমি যে রেল এবং রেল নিয়ে, ঢাকা কুমিল্লা রেল লাইন ব্রিটিশ আমলের প্রজেক্ট, হয় নাই। পাকিস্তান আমলে টেন্ডার হয়েছিল, হয় নাই। এই আমলে তত্ত্বাবধায়ক সরকার আমলে এডিবি ফাইন্যান্স করার জন্য ঘুরতেছে, এশিয়ান ডেভেলপমেন্ট, এটা প্রস্তাব চূড়ান্ত আছে। দুইটাই চিঠি যদি তোমার মন্ত্রী মহোদয় যায়, রবিউল যায়, ভালো দেবে। আমি আমার প্রোগ্রাম শিডিউল করছি, ডাক্তার দেখাইলে দেখাইতে পারবো। সংসদের প্রথম দিনে আমি সংসদে ইনশাল্লাহ থাকবো। আশা করি তুমি যাইয়া, ইউ আর নিউ মিনিস্টার, কংগ্রেচুলেশন। এবং আমি আশাবাদী, আই নো ইউ ফ্রম ইউর কেরিয়ার স্টুডেন্টস লাইফ। বিশ্বাস করি কুমিল্লার মানুষ এবার একটা অ্যাড্রেস পাবো দিস ওল্ড হ্যাগার্ড ইস্যু, যেটা একটা কিলিং জোন, এটা একটা কিলিং জোন। লোকজন আসতেছে তোমার কাছে, মন্ত্রী সাহেব আসলে তো ভালো, নাইলে তোমার কাছে দিলে ডিসি সাহেবকে ব্রিফ করা আছে, টিউনোকে ব্রিফ করা আছে। প্লিজ হেল্প উইথ দিস ইস্যু। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আজকে যেটা দেখছো এর আগে 10 বার করছে এরকম। 10 বার ট্রেন নিয়ে গেছে 3 মাইল, 5 মাইল, 7 মাইল বিলা। প্লিজ, থ্যাংক ইউ।